মুসলমান আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বলেছেন মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন ও মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো। যে যারা মুমিন তারা তো এমনি ইমানদার, তারা তো অলরেডি ইসলামে আসছে বলেই, ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেই তো মুমিন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ইমান, ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে পরকালকে বিশ্বাস করেছে, তাওহীদ সালাত আখিরাতকে বিশ্বাস করেছে, ফেরেশতা অন্যান্য নবীদেরকে বিশ্বাস করেছে বলেই তো তারা নবী হয়েছে। কথা বলেন, ইমানদার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক সেই মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন কেন? কথা বলেন, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন কেন? এই জায়গায় তো মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার, ইসলামে প্রবেশ করার কথা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে ওখানেও ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছে। তাহলে ইমানদার বান্দারা কি মুসলমান না? কথা বলেন, ইমানদার বান্দারা কি মুসলমান না? বলেছেন না কেন? মুসলমান না? মুসলমান। এইবার আসুন, তাহলে ইমানদার বান্দাদেরকে আবার কেন মুসলমান হতে বললেন? সিলমুন ফিসিল, সিলমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সিলমুন শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আত্মসমর্পণ মানে কি? সারেন্ডার করা। আল্লাহ পাক যেটা যেভাবে চেয়েছেন আমাকে সেটা সেইভাবে করা। আল্লাহ পাকের পছন্দ কিন্তু আমার অপছন্দ। আপনার আল্লাহর কাছে সারেন্ডার হওয়া মানে আপনার কাছে যতই অপছন্দ হোক, আল্লাহ যেটা পছন্দ করেছে সেটাই মেনে নেওয়া। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়া আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ যেটা করতে বলেন নাই সেটা না করা। পরিপূর্ণভাবে ফাঁক ফুকুর না রেখে হুবাহুব আল্লাহর ইচ্ছায় নিজেকে সঁপে দেওয়া, সমর্পণ করার নাম হচ্ছে কি? আত্মসমর্পণ। কথা কি ঠিক আছে না? ঠিক কথা কি বুঝছেন? এতটুকু বুঝছেন? আজকে আলোচনা একটু নতুন নতুন লাগবে, অল্প সময় আলোচনা বুঝবে 40 মিনিট, কিন্তু বুঝাই দিতে হবে। আজকে বুঝাইতে হবে, বুঝতে হবে। তারা হজের কথা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আপনি হজ করতে গেলেন, যাকাতের কথা কোরআনুল কারীমে আছে। আপনি যাকাত দিলেন, যাকাত দিলে মানুষ আপনাকে বাধা দেয় না, আর উৎসাহিত দেয়, উৎসাহ করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? রমজান মাসে রোজা না রাখলে মানুষে খারাপ কয়, রোজা রাখলে কিন্তু খারাপ কয় না। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজা ফরজ করেছি। এটা হলো আল্লাহ পাকের কোরআনের কথা। তার মানে আল্লাহ পাক বলেছেন রোজার কথা, রোজা রাখলেন, কেউ বাধাও দেয় না, কেউ মানেও না। আল্লাহ পাক বলেছেন হজের কথা, হজে গেলেন, কেউ বাধাও দেয় না, অপমান অপদস্থ করে না, কেউ শাস্তিও দেয় না। এরপরে আল্লাহ পাক বলেছেন যাকাতের কথা, আপনি যাকাত দিলেন, কিন্তু সেই আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন আন আকিমুদ্দিন, আমার দিন দিয়ে, আমার ধর্ম দিয়া, আমার আইন দিয়া তোমরা সমাজে বিচার করো।
আমাদের সমাজে বিচার আছে না নাই? আছে। হ্যাঁ, উঠান বিচার, ঘরোয়া বিচার, ট্রাইব্যুনালের বিচার, কথা বলেন, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট আছে না নাই? আমার দেশের বিচার আছে, বিচারক আছে, বিচার হয়, কিন্তু সেই আল্লাহর কোরআন দিয়া আমরা বিচার করি না। হুজুর অফিস ও মাতব্বর, আপনি হজ করে আসছেন, হাজি মানুষ, হজও করেছেন, আল্লাহ পাক বলেছে বলে আপনি নামাজও পড়েন। হাজি মানুষ তো বেনামাজি হয় না, খুব কম হয়। তার মানে হজ করেছেন আপনি, নামাজেও মানুষ, নামাজও পড়েন, আল্লাহ পাক নামাজ করতে বলেছেন বলে আপনি নামাজ পড়েন। হাজি মানুষ রোজা ভাঙে না, আল্লাহ পাক রমজানে রোজা আপনার উপরে ফরজ করেছেন বলে আপনি রোজা রাখেন। হাজি মানুষ যাকাত দেওয়া বাদ দেয় না, কিছু না কিছু যাকাত দেয়, দান সদকা করে। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন বলে আপনি যাকাত দেন, কিন্তু ওই আল্লাহ তো বলেছে আমি কোরআন দিয়া তুমি বিচার কার্য ফয়সালা করো। আপনি নামাজ পড়লেন কোরআন দিয়া, আপনি যাকাত দিলেন কোরআন দিয়া, আপনি হজ করলেন কোরআন দিয়া, আপনি রোজা করলেন কোরআন দিয়া, আর আপনি বিচার করলেন টাকা খায়া, মন গড়া বিচার। ও হাজি, ও নামাজি, ও রোজাদার, আপনি যে কোরআনুল কারীমের একটা আয়াত যে অমান্য করলেন, মানলেন না, কোরআনুল কারীমের একটা অক্ষর না মানার কারণে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য করবে না, আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলেছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহু আকবার তো জোরে সরে বললাম, কিন্তু এখানে আল্লাহ পাক কি বলেছেন তা কি আপনি জানেন? আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ বলেছে ও হাজি, ও গাজী, ও নামাজি, ও দুনিয়ার বিচারক, তুমি হাজি হও, গাজী হও, মৌলানা হও, মৌলবী হও, পীর সাহেব হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, তুমি যেই হও না কেন, তুমি যদি আমি আল্লাহ পাকের বিধান দ্বারা মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, মা মানে যা আনজালাল্লাহ, আমি আল্লাহ পাক যেই বিধানগুলো নাজিল করেছি সেই বিধান হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন দিয়ে মাল্লাম ইয়াহকুম, তুমি যদি বিচার না করো, টাকা খাইয়া, পয়সা খাইয়া, নিজেদের মন গড়া বিচার যদি তুমি করো, তুমি মৌলবী হলে কি হবে, হাজি হলে কি হবে, পিশাব হলে কি হবে? আল্লাহ পাক একটা আয়াতে বলছেন তুমি হলা কাফের। একই ধরনের আয়াত আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি হলা শুধু কাফের না, এবার আল্লাহ বললেন তুমি হলা জালিম। আল্লাহ পাক আরেকটাতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে সমাজের খারাপ লোক, ফাসেক লোক, 2 নাম্বার লোক। কথা কি বুঝছেন? নামে মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু এই নামের মুসলমান দিয়ে আল্লাহ কবরে যেতে নিষেধ করেছেন। মুসলমান হয়ে কবরে আসো। আমি হজকে কটূক্তি করছি না, হজ আমাকে আর টাকা থাকলে করতেই হবে ফরজ, টাকা থাকলে যাকাত দিতেই হবে ফরজ, রমজান মাসের রোজা আপনি সুস্থ থাকলে রাখতে হবে ফরজ, আপনি সুস্থ হন আর অসুস্থ হন, নামাজ বাধ্যতামূলক আপনাকে পালন করতে হবে ফরজ। কিন্তু কোরআনে আছে বলে নামাজ পড়লেন, কোরআনে আছে বলে রোজা করলেন, কোরআনে আছে যাকাতের কথা যাকাত দিলেন, কোরআনে আছে হজের কথা হজ করলেন, সেই কোরআনে আছে
পয়সা খায়া নিজের মন মতো বিচার করলেন কারোর পক্ষে নিয়া। আল্লাহ বলেন ও হাজি, ও গাজী, ও নামাজি, ও রোজাদার, তুমি হলো টাটকা কাফের, টাটকা জালিম, টাটকা 2 নম্বর। আমার কথা না আল্লাহর কথা। মেম্বার সাহেব রাগ করেন না যে আমার কথা মেম্বার উচ্চারণ করছে, আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি। আমাদের দোষ যদি থাকতে পারে এটা আমাদের দুর্বলতা। কথা বলেন, আমরা কোরআন মানি না, আমাদের দুর্বলতা, কিন্তু আল্লাহর কোরআনের কথা তো মানতেই হবে, শুনতেই হবে। কথা বলেন না কেন? কোরআন মানি না এটা আমাদের ব্যর্থতা। আমাদের গায়ে লাগতে পারে, আমরা মানি না, গায়ে লাগতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যেটা আছে সেটা তো সত্য, সেটা তো মানতেই হবে। তাহলে এবার বলেন, আল্লাহ যে বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তার মানে বোঝা গেল আল্লাহ এমনি বলে নাই, আমরা একদিকে আছি আর একদিকে নাই। এই জন্য আল্লাহ বলছে তুমি সব দিকেই যাও। যেই কোরআন দিয়ে নামাজ পড়বা, যেই কোরআন দিয়ে রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, সেই কোরআন দিয়ে তুমি বিচার করো। সেই কোরআন দিয়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। সেই কোরআনের ভিতরে আমি বলেছি পিতামাতার খেদমত করার কথা। আমি যেরকম নামাজ পড়বো, অন্যদিকে পিতামাতার খেদমত করব। কোরআনে আছে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের কথা। আমি যেরকম নামাজ পড়বো, আমার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব। কোরআনে আছে স্ত্রীর হক আদায় করা, স্ত্রীকে সম্মান করা, স্ত্রী পূর্ণ মর্যাদা দেওয়া। আমি যেরকম নামাজি নামাজ পড়বো, আমার স্ত্রী আমার কাছে যতটুকু মর্যাদা পাবে, কোরআন এবং হাদিস অনুযায়ী তাকে মর্যাদা দিব। সব কিছু টোটাল যখন চলে আসবে তখন হবে পূর্ণ মুসলমান। আল্লাহ এই জন্য বলছেন ইমানদারদেরকে বলছে, খালি ইমানদার দাবি করলে হবে না। ইমানদার তো সবাই দাবি করতে পারে। কথা বলেন, ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। কার উপরে বিশ্বাস? আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, কিতাবের প্রতি, কবরের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন বিশ্বাস করলে হবে না, ঈমানের পরিপূর্ণ 3টে কাজ, তিন ভাবে ঈমানের পরিপূর্ণতা আসে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমালু বিল আরকান। অসংখ্য উলামায়ে কেরাম এখানে আসছেন। হাদিসের কথা একটা হলো মুখে বলতে হবে। কি বলতে হবে? মুখে বলতে হবে যে আমি এগুলা বিশ্বাস করি। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। কবর আছে, হাসর আছে, আল্লাহ কিতাব নাজিল করেছেন, অসংখ্য কিতাব নাজিল করেছেন, ফেরেশতারা আছে, সব কিছু বিশ্বাস আমি করি। এটা মুখে বলতে হবে। শুধু মুখে বললেই হবে না, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস করতে হবে যে না অবশ্যই আছে, আল্লাহ পাক আছে, চিরঞ্জীব, চিরস্থায়ী, আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। অন্তর দ্বারা আপনাকে এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। এইবার আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমালু বিল আরকান। তুমি যেটা মুখে বললা ওটা যে তুমি অন্তরে দিয়ে একেবারে স্বীকৃতি দিলা, বিশ্বাস করলা, অন্তরে বিশ্বাস করলা, মুখে যেটা বলেছো, অন্তর যারা যেটা বিশ্বাস করেছো, এইটা এখন বাস্তবে আমল করে দেখাও। এটা বাস্তবে আমল করার নাম হচ্ছে ঈমান। কথা কি বুঝে আসছে? ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। আমি বিশ্বাস করি ফেরেশতা আছে, বিশ্বাস করি আল্লাহ আছে, বিশ্বাস করি জাহান্নাম আছে, বিশ্বাস করি জান্নাত আছে। আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের কোনটা ভালো হবেন সেটাও আল্লাহ পাক ভালো জানেন। সারাদিন মানুষ ক্লান্ত পরিশ্রম করে, রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় ঈশার নামাজ পড়ে মানুষ ঘুমায়। অনেক বড় লোক মানুষের ঘুম হয় না। ঘুম কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। অনেক মানুষ ঘুমাতে চাইলেও অনেক মানুষের ঘুম হয় না। অনেক মানুষ ঘুমের জন্য ওষুধ খায়। কথা বলেন ঠিক না বেঠিক?
বন্ধু মুসলমান, আল্লাহ পাক আপনাকে ঘুম দিলেন, সারাটি রাত ঘুমের বিভোর ঘুমে আপনি কাটিয়ে দিলেন। ঘুমটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, কারণ ঘুম আল্লাহই পাক দিয়েছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক আমাদের ঘুমানোর জন্য আল্লাহ পাক রাত্রি বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন, কাজ করার জন্য আল্লাহ পাক দিন বানিয়েছেন। আল্লাহ যদি সারাটি রাত এবং রাত যদি শুধু রাতই থাকতো তাহলে কাজ করার সুযোগ হতো, যদি দিনই যদি থাকতো সব সময় তাহলে ঘুম পাড়ার আর কোনো সময় থাকতো। আল্লাহ কি ব্যালেন্স করেছে না আল্লাহ পাক তার পৃথিবীর ভালো মানুষের জন্য দয়া করে মায়া করে রাত্রিবেলায় ঘুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক জানে আমার বান্দারা সকালবেলা কাজে যাবে, সারাদিন ক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, তাদের যদি ঘুম না হয়, রাত্রিবেলা যদি একটু আরাম না হয়, পরের দিন আর কাজ করতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সারাদিন পরিশ্রম করার জন্য দিন দিলেন, এরপরে আল্লাহ পাক রাত্রিবেলায় ঘুম দিলেন। রাত্রিবেলায় যখন আল্লাহ পাকের ঘুম আপনি যখন ঘুমালেন, আল্লাহ পাক এমন ঘুম দিলেন একেবারে শেষ রাত হয়ে গেল। এইবার আল্লাহ পাক মুয়াজ্জিন দ্বারা আপনাকে ডাকতেছেন, ও বান্দারে এতক্ষণ ঘুমটাই ছিল বড় আমল, ঘুমটাই ছিল তোমার জন্য নিয়ামত, ও বান্দা ঘুমটাই ছিল তোমার জন্য উত্তম। বান্দারে এবার আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন, ও আমার বান্দারা, যে আমি আল্লাহ তোমার চোখে ঘুম দিলাম, সারাদিন পরিশ্রম করেছো বলে এই ঘুমটা তোমার জন্য দরকার ছিল, উত্তম ছিল, এতক্ষণ আমি কিছু বলি নাই, বিভোর ঘুমে ঘুমাইছো। ও বান্দারে ঘুম হয়ে গেছে, এখন আমি আল্লাহ পাকের কথা হলো, এখন ঘুম থেকেই নামাজ উত্তম। ওঠো ওঠো বান্দা, ঘুমায়ো না, আমি আল্লাহ পাকের ডাক পড়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের ডাক পড়ে গেছে, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আগে নামাজের কথা বললেন, এরপরে আল্লাহ হাইয়া আলাল ফালাহ কল্যাণের কথা বললেন। তার মানে আল্লাহ পাক বোঝাতে চাইলেন, তোমরা যে কল্যাণ চাও, নামাজ পড়লেই তোমরা কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ, নামাজের দিকে আসো মানে কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার বলেন। আমাদের কল্যাণ দিবে কে? সে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দারে কল্যাণ যেহেতু আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করলাম নামাজের কথা, তুমি নামাজ পড়ে সন্তুষ্টি আমাকে সন্তুষ্টি করো, আমি তোমাকে কল্যাণ দিয়া তোমাকে সন্তুষ্টি করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মুসলমান আব্দুল করিম সারা রাত আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক তার চোখে ঘুম দিয়েছে, এই নিয়ামত ঘুমায়, আব্দুল করিম ঘুমায়। মুয়াজ্জিন আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন এবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলেও শয়তানের প্রমন্ত্র ওয়াসওয়াসা, ঠান্ডা পানি, এত শীত কুয়াশা পড়ছে, মসজিদে যাওয়া যাবে না, না না উঠিস না, থাক। বন্ধু মুসলমান, ঘুমের মধ্যেও কিন্তু অনেক মানুষ মারা যায়। ঘুমটাকে বলা হয় অর্ধমৃত্যু।
মানুষ যখন ঘুমায় অর্ধেক মরে যায়। কুরআনুল কারীমে একটা আয়াত আছে, মানুষ যখন ঘুমায় এই রুহটা দেহের ভিতরে থাকে না, রুহটা চলে যায় আসমানে। এইবার বান্দার যখন আবার জাগার প্রয়োজন হয়, সময় হয়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই বান্দা ঘুমাইছে, ওই বান্দার রুহটা আমরা নিয়ে আসছি, ওই বান্দার রুহটাকে আবার ফিরিয়ে দিব কিনা, তার হায়াত আছে কিনা। আল্লাহ পাক যখন অনুমতি দেয়, তার হায়াত আছে, দাও তুমি তোর রুহটা আবার ফিরিয়ে দাও, তখন ফেরেশতারা ওই বান্দার রুহটা আবার ফিরিয়ে দেয়, বান্দা জাগ্রত হয়। এরকম অনেক আছে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা জাগ্রত হয় না, আছে না নাই? ও বন্ধু, কেমনে গো আপনি রাত্রিবেলা আল্লাহ দিল ঘুম, নিয়ামত দিল, সারা রাত আল্লাহ ডিস্টার্ব করে নাই, সারা রাত নামাজের কথা বলে নাই, সারা রাত দান সদকার কথা বলে নাই, শেষটাতে আল্লাহ ডাক দিলেন, ওঠো যারা তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের নিয়ত করো, পড়ো। অথবা তাহাজ্জুদ একেবারে ফরজ করে নাই, তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক সন্তুষ্টি হন বেশি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো বাধ্য করে নাই যে পড়তেই হবে। রাসূলের জন্য বাধ্য ছিল, কিন্তু উম্মত মুহাম্মাদের জন্য এটা নফল হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে, বাধ্য করে নাই। না পড়লে গুনাহ নাই, কিন্তু পড়লে আল্লাহ পাকের অনেক কাছে যাওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ পাক অনেক খুশি হন। কিন্তু আল্লাহ পাক একেবারে শেষ রাত, একেবারে রাতের শেষ ভাগে আমার বান্দার ঘুম হয়ে গেছে, বান্দার আর ঘুমের দরকার নাই, বান্দা এখন কামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ফজরের নামাজের পরে রিজিকের ভিতরে বরকত রাখি। ও বান্দা ওঠো, ওঠো, নামাজ পড়ো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে, যাও যাও যাও, যার যার কাজে নেমে যাও। ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার ছড়িয়ে পড়ো। যে কৃষি কাজ করো, যাও কৃষি কাজে যাও। যে ব্যবসা করো, ব্যবসার দোকানদারে যাও। যে চাকরি বাকরি করো, যাও যাও চাকরি বাকরি যাও। আমি সকালবেলা তোমার জন্য রিজিকের দ্বার খুলে রেখেছি, বরকত রেখেছি। সুবহানাল্লাহ। আমরা রিজিক ঠিকই চাই আল্লাহর কাছে, হুজুর দোয়া করেন ব্যবসা বাণিজ্য ভালো না, হুজুর দোয়া করেন ব্যবসা বাণিজ্য ভালো না, দোয়া চাই না আল্লাহ আপনাকে। হুজুর দোয়া করেন ব্যবসা বাণিজ্য ভালো না, ক্ষেতের ফসল ভালো হচ্ছে না, হুজুর অভাব অনটন আমার থেকে দূরে সরে যাচ্ছে না। আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেছেন, কে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাকে আল্লাহ পাক 5টি পুরস্কার দেন। একটা হাদিস অনেকগুলো পুরস্কার দেন, এটা একটা ব্যতিক্রম। আর একটা হাদিস, আল্লাহ পাক 5টি পুরস্কার দেন, তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো আল্লাহ পাক রিজিকের অভাব হটাইয়া দেন, দূর করে দেন। তাহলে কেমনে আপনার রিজিকের অভাব দূর হবে? আল্লাহ পাক বলেছেন, রিজিকের অভাব দূর করার জন্য নামাজ পড়ো, সিজদা করো। ফজরের নামাজে আসো বান্দা, ফজর নামাজ পড়ে তুমি বের হয়ে যাও। দেখেন আল্লাহ পাকের কি কুদরত। আল্লাহ পাক জানে আমার বান্দাদের একটু রেস্ট নেওয়া দরকার। সারাদিন যদি কাজ করে আমার বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দুপুরবেলা একটু রেস্টের ব্যবস্থা করলেন, দুপুরবেলা নামাজ দিলেন। আমার বান্দারা 2 হাত ধুবে, কুলি করবে, চোখে পানি দিবে, মুখে পানি দিবে, এরপরে 2 হাতের কবজি পর্যন্ত পাটা ধুবে, মোটামুটি একটা ফ্রেশনেস চলে আসবে। আল্লাহু আকবার কর। আল্লাহ কেমন কারিগর, কেমন কারিগর আল্লাহ। এই যে করোনা আসছিল, ডাক্তাররা প্রেসক্রিপশন করেছে ভালোভাবে হাত ধুতে হবে,
সব সময় মুখ ধুতে হবে, ঘর থেকে বের হয়ে যাবে, বের হয়ে আসার বাহির থেকে বের ঘরে যখন আবার ফিরবে হাত ধুয়ে নাও, মুখ দিয়ে নাও, পা ধুয়ে নাও। আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর পূর্বেই বান্দাদেরকে দিনে ৫ বার ওযুর ব্যবস্থা, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ওগুলো ফরজ করেছেন। হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া আল্লাহ ফরজ করেছেন, ধুইতে হবেই। ওযুর ফরজ কয়টি? কথা বলেন না কেন? ৪টি। বলেন কয়টি? সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কবনি পর্যন্ত ধোয়া, এরপরে দুনো পায়ের টাকটু সহ ধোয়া, মাথা। ঠিক আছে তো নাকি? আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, তুমি যখন বাহিরে ছিলা, বাহিরের দূষিত বাতাস, বাহিরে অনেক দূষিত বাতাস আছে, সেই বাতাসে এমনও কিছু জীবাণু, পয়জন তোমার হাতে লাগছে, মুখে লাগছে, পায়ে লাগছে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অতএব দুপুরবেলা ওযু করো, হাত দাও, মুখ দাও, পা দাও। আমি আল্লাহ পাক ওই আবর্জনা, পয়জন আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ কোন? বান্দা সুস্থ থাকতে চায়, কিন্তু আল্লাহ পাকের বিধান মানতে চায় না। আল্লাহ পাকের বিধান মানলেই যে শরীর সুস্থ থাকবে, এটা বান্দা জানে না। আমার আলোচনা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝতেছেন তো? তার মানে আল্লাহ পাক বোঝাতে চাইলেন, আমার কিছু অংশ মানবে আর কিছু অংশ, কোরআনের কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। আমার মায়েরা, বোনেরা নফল ইবাদত করে, খুব নফল, রোজার অভাব নাই। হ্যাঁ, মায়েদেরকে যদি রোজা রাখতে বলে সারা মাস রোজা রাখবে, টেনশন নেই। মায়েরা রোজার পাগল, আলহামদুলিল্লাহ, ভালো কথা। রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ ইবাদত, নফলগুলো রাখলে নফল ইবাদত। সপ্তাহে 2 দিন রাসূল রোজা রেখেছেন, সোমবারের দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখা সুন্নাত, রাসূল রেখেছেন। আইয়ামে ঈদের আরবি মাসের 13, 14, 15 তারিখ রাসূল রোজা রেখেছেন, রোজা রাখবেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন নামাজের কথা কোরআনে, রোজার কথা কোরআনে, আপনি এটুলা মানলেন, রোজাও মানলেন, আপনি নামাজও মানলেন, কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়াকরানা ফি বুয়ুতিকুম, অধিকাংশই কিন্তু বেহায়া, বেপরদা হয়ে যায়। নারীদেরকে রাস্তাঘাটে বের হওয়া বারণ নাই, কি নাই? ইসলাম এত কঠিন করে নাই। নারীরা কোথায় যাবে? মার্কেটও যেতে পারবে, বাজারও যেতে পারবে, রাস্তাঘাটে যেতে পারবে, নারীরা হজ করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু পর্দা মেনটেন করে। হ্যাঁ, পর্দার জন্য খেলাপ না হয়। যদি খেলাপ হয়, পর্দার পরিবেশ না থাকে, তাহলে তার জন্য জায়েজ নাই। মাসালা কিন্তু আবার আরেকটা, মসজিদে গিয়েও নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু যদি কোনো ফিতনার সৃষ্টি হয়, মসজিদে গিয়ে নামাজ পড়া জায়েজ নেই। ঘরেই উত্তম তাদের জন্য। কথা বলেন, ঘরেই উত্তম। আমাদের বাংলাদেশের অবস্থা এখন, আমরা সেই নারীদেরকে একেবারে নিরাপদ পরিবেশ এখন আমরা বাংলাদেশের মানুষ দিতে পারি নাই। তার কারণে এই বাংলাদেশে এখনো ইসলামী সরকার হয় নাই, মুসলমান সরকার বাংলাদেশে, কিন্তু ইসলামী সরকার না। জোরে জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রশ্ন করতে, হুজুর, ইসলামী সরকার আর মুসলমান সরকারের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে না? পার্থক্য আছে। পার্থক্য হলেই অনেকগুলো পার্থক্য, এক কথাই বলে দেই, পার্থক্য হলো এটাই, ইসলামী সরকার হলো ইসলাম সরকারকে যেভাবে চালাবে, সরকার সেইভাবে ইসলাম অনুযায়ী চলবে, এটাই হচ্ছে ইসলামী সরকার। আর মুসলমান সরকার হলো মুসলমান সরকার ইসলামকে যেভাবে ব্যবহার করবে, ইসলাম সেইভাবে চলবে, এটাই হলো মুসলমান সরকার। তার মানে বোঝা গেল, গত করোনার মধ্যে আমরা দেখেছি 3 ফিট দূরে দূরে ইসলাম সমর্থন করে না নামাজ পড়ার, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার করোনার অজুহাত দিয়া আমাদেরকে 3 ফিট দূরে দূরে নামাজ পড়িয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? সরকারের দোষ দেই না, ডাক্তাররা বলেছে এই জন্য কি
এই সিস্টেমটা করেছি। অথচ 3 ফিট দূরে দূরে নামাজে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুদ্দুল খালাল সাউফু সুবুবাকুম অসুদ্দুল খালাল, তোমরা কাতার বন্ধ হয়ে সারিবদ্ধ দাঁড়িয়ে যাও, অসুদ্দুল খালাল ফাঁকা জায়গাগুলো পূরণ করো, তোমরা ফাঁকা জায়গা রেখো না। অথচ আমরা করোনার দোহাই দিয়া 3 ফিট দূরে দূরে নামাজ পড়লাম, সরকার আমাদের জায়েজ করলো। তার মানে ইসলাম সরকারকে চালাইলো নাকি সরকার ইসলামকে চালাইলো? কথা কি বুঝছেন? মাস্ক পড়া নামাজ পড়া জায়েজ নাই, মানে মুখ দেখে নামাজ পড়া জায়েজ নাই, শুধু মাস্ক না, মুখ দেখে নামাজ পড়া জায়েজ কি নাই? জায়েজ নাই। কিন্তু সরকার আমাদের বাধ্যতামূলক আমাদেরকে মাস্ক পরান, নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো প্রবেশ আছে না? হ্যাঁ, মাস্ক নাই তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। মসজিদেও এটা লাগানো ছিল, কথা বলেন ঠিক নেবে ঠিক? আগে মাস্ক পরো, এরপরে মসজিদে আসো। হ্যাঁ, আমরা মুখটাইকে 3 ফিট দূরে দূরে নামাজ পড়লাম, তার মানে ইসলাম যেটা বললাম না সেটা গ্রহণ করলাম না। মুসলমান সরকার যেটা বলেছে ইসলামকে আমরা উল্টা পাল্টা করে জায়েজ করে সেটাই পালন করলাম, কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে ফাঁক ফোকর না রেখে পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো, তবেই জান্নাত, তবেই পৃথিবীতে মুক্তি, আখিরাতে মুক্তি, তাছাড়া কিন্তু তোমার মুক্তি নাই। কিছু মানবেন কিছু মানবেন না। আমার মায়েরা বোনেরা, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নামাজও পড়বেন, কিন্তু পর্দায় থাকবেন না, এটা হতে পারে না। চগলখড়ি করবেন, এটা হতে পারে না। পরনিন্দা করবেন, এটা হতে পারে না। গীবত করবেন, মা বোনদের প্রতি, মা বোনরা রাগ করেন না আপনারা, মা বোনদের ভিতরে টেন্ডেন্সি একটু বেশি আছে। 2-4 জন 5 জন যদি একসাথে বসে, ও বু, এ বু কয়ে তখন টান দেয়, ও আর এক বউ মনে করে যে না জানি ওর ভিতরে কিছু আছে, ও আরো একটু বলার জন্য কি আরো কি একটু খোঁচা মারে, আছে না নাই? মোটামুটি যদি বউ কয়ে টান দেয়, এ পাড়ার খোকসাবাড়ির কি হলো, খোকসাবাড়ির থেকে শুরু করে একেবারে রূপনাই পর্যন্ত কি হয়েছে সব বলা শেষ। আমি আপনাদেরকে অসম্মানী করছি না, এরকম টেন্ডেন্সির, এরকম মন মানসিকতার আমাদের মা বোনের অনেকেই আছে, তাদের কথা বলছি। ইসলামে এটা নিকৃষ্ট কাজ, হারাম কাজ। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখড়ি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, গীবতকারী জান্নাতে যেতে পারবে না। কি মনে করেছেন? নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, পর্দাও থাকলেন, কিন্তু গোপনে গোপনে আপনি গীবত করেন একজনের, জান্নাত নাই। রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, গীবত করে জান্নাতে যেতে পারবে না। কি হয়েছে চাচা? 1 ঘন্টা 12টা বাজে, আমরা 12টায় 1 বাজে, তার মানে আমরা 2025 সাল শেষ করলাম। আলহামদুলিল্লাহ। কোন কিসের মাধ্যমে? ওয়াজের মাধ্যমে, ওয়াজ শোনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা 12টায় 1 বাজে, দেখেন 12টায় 1 বাজে, 2 বাজে 26 সাল আমরা শুরু করি। হ্যাঁ সুরুজ্জামান ভাই, ওয়াজ কিন্তু 2 দিনের হলো, 2 বছরের ওয়াজ, টাকা 2 বছরে তা নিতে হবে নাকি? হ্যাঁ 2025 সালের টাকা হবে, 26 সালের টাকা ভাইয়ের ই ভালো। 26 সালে আর ওয়াজ করা লাগবে না, মাহফিলার দেওয়া দরকার নাই ভাই, নাকি? একদিনে 2টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবার 26 সালের আবার প্রয়োজনে রাত্রি করব। আচ্ছা আসুন এবার আমরা একটু মোনাজাতের দিকে যাব। আমরা একটা প্ল্যান নেই। 2025 সাল চলে গেল, 2026 সালে আমরা কি করতে পারি? যারা স্টুডেন্ট আছি, স্টুডেন্ট যারা আছি, আমরা পড়াশোনা ভালো করে করি নাই। 26 সালতে একটু প্ল্যান নেই। আমার একাডেমিক পড়াশোনা শেষ করব, চাকরি বাকরি পড়াশোনা আছে শেষ করব, একটু মন দিয়ে পড়াশোনা করব, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু মোতালা করব, এই করব সেই করব। যারা নামাজি আছি, কিছু কিছু পড়ি, কিছু কিছু পড়ি না। 2025 সালের একটা বছর আমার হায়াত থেকে শেষ হয়ে গেল। 26 সাল আসলো, কয়দিন বাঁচা থাকবে জানি না। আজকের থেকে, এখন থেকে, আজকের মাহফিল থেকেই সিদ্ধান্ত নেই 2026 সালে একদিনও নামাজ কাজা করব
সামনে রোজা আসতেছে, রোজা কাজা করব না, ইত্যাদি ইত্যাদি প্ল্যান নিতে হবে। যারা কোরআন পড়তে জানেন না, এই যে কোরআনের মাহফিল, আমার সুরুজ্জামান ভাইয়া এত সুন্দর মাহফিল করেছে, আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে। খোকসাবাড়ি গ্রামের মতো একটা গ্রামে একটা মাদ্রাসায় 6 জন হাফেজা হবে, আলহামদুলিল্লাহ কোন। তার ওই আমি দেখেছি যতগুলো নাম বলেছি সব মনে হয় এলাকারই সন্তান, হ্যাঁ সব মনে হয় এই আশেপাশে গ্রামেরই সন্তান। আমি যে গতকালকে টাঙ্গাইল মাহফিল করেছি, টাঙ্গাইল বাসাইল থানা মাহফিল করেছি, সেখানে দুইজনই ময়মনসিংহ ফুলবাড়িয়া পড়ছে। কোনে? টাঙ্গাইল পড়ছে। কোথায়? ফুলবাড়িয়ার মানুষ টাঙ্গাইল এসে পরে হাফেজা বের হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ আজকে যে কয়েকজন হাফেজা হলো, আল্লাহ শুকরিয়া। এই আশেপাশের ব্রাহ্মণ গ্রামের এনায়েতপুর খোকসাবাড়ির এই 2-3 গ্রামের আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মেয়েরা, কোমলমতি শিক্ষার্থীরা কোরআনের হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে পড়া শুনেছি, আমার অন্তরটা শীতল হয়ে গেছে। একেবারে এই গ্রামে এত সুন্দর পড়া, সিফাত, তালাফুজ, মখনাস, খুব সুন্দর পড়া, আলহামদুলিল্লাহ। কোন আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। আশেপাশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা যেখানে সুবিধা হয় আপনি সেখানেই দিবেন, কিন্তু মাদ্রাসায় চেষ্টা করবেন অন্তত মেয়েদেরকে ইনিশিয়াল প্রাথমিকভাবে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দিলে কি হবে? মাদ্রাসায় যদি মুক্তব পড়ে হাফেজ হয়, অথবা হাফেজ যদি নাও হয়, অল্প কিছুদিন যদি মাদ্রাসা পড়ে, পরবর্তীতে যদি স্কুলে দেন, আমার মনে হয় যে কোরআনের জ্ঞান যতটুকু ঢুকেছে, হাদিসের জ্ঞান যতটুকু ঢুকেছে, এই আপনার এই মেয়ে চরিত্রহীনা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মেয়ে অপবিত্র হবে না, আপনার মেয়ে কোনোদিনও অন্য ছেলেদেরকে ডেটিং করবে না, আড্ডা মারবে না। তার কারণ ছোটবেলায় তাকে মাথার ভিতরে দেওয়া হয়েছে এটা হারাম, এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ, এটা জাহান্নামের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার কোমলমতি শিক্ষার্থী ছোট ছোট সন্তানেরা এই মাদ্রাসা থেকে শিখবে, আলহামদুলিল্লাহ। আমরা যারা দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেই নাই, যেখানে অনেক মাদ্রাসা আছে, এই গ্রামে অনেক মাদ্রাসা আছে, 500 অনেক মাদ্রাসা আছে, যেখানে যার সুবিধা হয়, যেখানে যার সুবিধা হয়, এক একজন এক একটা বেতন নেয়, টাকা নেয়, যার বাড়ির কাছে হয়। আমি সবাইকে এই মাদ্রাসায় যে দিতে হবে তা না, এখানে যাদের সুবিধা আছে তারা এখানে দিবেন ইনশাআল্লাহ। কথা কি আমার কথা বুঝেছেন? কিন্তু প্রাথমিকভাবে আমার সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়াই, আমি তো মাদ্রাসায় পড়েছি, আমি হেফজ পড়েছি, এরপরে হলো আলিয়া মাদ্রাসায় পড়েছি, অনার্স মাস্টার্স পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি সরকারি চাকরি করি, একটা কলেজের লেকচারার, একটা ফাজিল মাদ্রাসা মানে কলেজ মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসার আমি প্রভাষক। আমি একজন ইংরেজি প্রভাষক, বাংলা প্রভাষক। ওই স্কুলে পড়া ইংরেজি পড়া যে বেতন পায় প্রভাষক, আমি আরবি পড়ে আলেম হয়ে হাফেজ হয়েও আলহামদুলিল্লাহ একই বেতন পাই, আলহামদুলিল্লাহ। কোন পাশাপাশি বাড়তি আবার কি আমার জন্য কি হয়েছে জানেন? যে ইংরেজি পড়ছে ওরও 4-5 বছর গেছে মাস্টার্স করতে, আমি আরবিতে অনার্স মাস্টার্স ইসলাম স্টাডিজে, আমারও সেই একই সময় গেছে। মাঝখান থেকে আমি মাদ্রাসায় পড়ার কারণে সুবিধা হলো আমি একদিকে ওয়াজ করতে পারি, ওই ইংরেজি আর বাংলা প্রভাষক ওয়াজ করতে পারে না। ওয়াজ করে প্রতি রাত্রিতে আল্লাহ আমাকে একটা হাদিয়া তোহবা, একটা রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওয়াজ বাদ দিলাম, ওয়াজ তো সবাই করে না, কিন্তু অনেক মাদ্রাসার প্রভাষক আছে অন্তত ইমাম খতিব হয়। কি হয়? ইমাম খতিব হয়। ইমাম খতিব হয় না? তাহলে যিনি বাংলা প্রভাষক হয়েছে, ইংরেজি প্রভাষক হয়েছে, ধরেন সাপোজ, সে কি আর ইমাম খতিব হওয়ার যোগ্যতা আছে? একটা আফসোসের কথা আজকে বলি, যারা দল করেন মনে কিছু নেবেন না, কিন্তু আফসোস লাগছে আজকে একটা। সেটা হলো এই, বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন, প্রাইম মিনিস্টার, 3-3 প্রাইম মিনিস্টার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে নিকটতম ব্যক্তি যদি জানাজা করে, সেই জানাজা হলো উত্তম জানাজা। খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তান বেঁচে ছিলেন, পুত্র সন্তান তারেক রহমান, যদি তিনি জানাজা করতে পারতেন, এর চাইতে বড় পাওয়া মায়ের জন্য আর কিছুই হতো না। প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীর তো শেষ, ব্যাংক ব্যালেন্স আসেন সেটাও শেষ, দুনিয়ার জাগতিক সম্মান কিন্তু শেষ। কবরে কি দিয়ে সম্মান কি যাবে? কবরে তো আর বলবে না যে তুমি 3-3 প্রধানমন্ত্রী ছিলা কি ছিলা না, কোনটা, এই প্রশ্ন কিন্তু করবে না। তা কি করবে?
যদি কলিজার টুকরার সন্তান এমন একটা সন্তান রেখে যেতেন, অন্তত মায়ের জানাজাটা পড়াতে পারত। আজকে দেখছি আমি তারেক রহমানের কি আমি অবজ্ঞা করতেছি না, আবার কেউ মাইন্ড করে না যে তার বিরুদ্ধে কথা বলতেছি, কিন্তু আফসোস লাগছে, কষ্ট পাইছি হলো এটাই, তিনি যে মায়ের জানাজায় আসছেন অন্তত একটু পাঞ্জাবিটা পরবেন সেটাও পরে না, টুপিটাও পর্যন্ত মাথায় দেয় না। আশেপাশে দেখবেন, আপনি ছবি দেখবেন কালকে, আশেপাশে সবাই মাথায় দিচ্ছে টুপি পাঞ্জাবি পরছে, অন্তত ছেলে হিসেবে আজকে একটা পাঞ্জাবি পরার কথা, টুপিটা মাথায় দেবে। জানাজা করছে, পায়ের জুতাটাও খোলে নাই, জুতা পরে জানাজা করা কি আছে, জায়েজ আছে, কি আছে, কিন্তু আদবের ক্ষেত্রে অনেক সময় কি আশেপাশে যারা আছে দেখলাম অনেকে জুতা খুলেছে, কিন্তু তারেক রহমান জুতাটাও খোলে নাই। খালেদা জিয়ার সন্তান এমন একটা সন্তান রেখে গেছেন, আমি অবজ্ঞা করতেছি না, তার জানার অভাব থাকতে পারে, আল্লাহ সবাইকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক। পাশাপাশি আমি যেটা বলতে চাই, আমার একটা সন্তান যদি এরকম রেখে যায় যে আমার মৃত্যুর পরে আমার সন্তান জানাজা করবে, রব্বির হামহুমা বলে আমার জন্য দোয়া করবে, বলে আমি হুসাইনকে দাওয়াত দিয়া নিয়া যতটুকু যেভাবে যতই আমি মন দিয়া দোয়া করি, দিল দিয়া দোয়া করি আপনার জন্য, আর আপনার নিজের কলিজার টুকরা সন্তান যখন আপনার জন্য হাত উঠাবে, আমার চাইতে অন্তত একটু হলেও দরদ বেশি হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এমন একটা সন্তান করে যান, রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালা ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু ইলা আখিল হাদিস রাওয়াহু তিরমিজি ওয়া মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিন ব্যক্তির আমল আল্লাহ পাক মরেও জারি রাখেন, তার আমল বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর যিনি মসজিদ মাদ্রাসা ভালো কিছু প্রতিষ্ঠান করে যান, তার আমল বন্ধ হয় না। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসায় তেলাওয়াত হবে, ততদিন তার আমল নামায় সওয়াব পৌঁছাতেই থাকবে। মসজিদে যতদিন জিকির আজগার হবে, নামাজ হবে, সেজদা হবে, যত সওয়াব হবে, তার একটি আমল নামার একটি অংশ কবরে পৌঁছাতেই থাকবে। আপনি যদি উপকারী কিছু এলেম রেখে যান, যেমন আপনি সূরা ফাতিহা পড়েন, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, উপকারী ইলম লেখা মানে কি, সূরা ফাতিহা পড়া এটাকে উপকার না? আর নামাজে পড়তে হয়, এত বড় একটা উপকার করলেন একজনে, আপনি নিজে পড়েন, আপনার আরেক ভাই সূরা ফাতিহা পড়ে না, আপনি সূরা ফাতিহা তাকে শিখিয়ে গেলেন, এটা উপকারী ইলম, তাকে আপনার মাধ্যমে তাকে রেখে গেলেন, মুখস্থ করে দিয়ে গেলেন। ও যতদিন সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়লে যতটা সওয়াব পাবে, ওই সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় কবরে দিবেন। উপকারী ইলম রেখে যাওয়া, এরকম শুধু সূরা ফাতিহা না, বিভিন্ন পরামর্শ হতে পারে, ভালো দিক হতে পারে, কিছু ইলম আপনি রেখে গেলেন। তিন নম্বর আওয়ালাদিন সালিহিন আদউ লাহু, এমন সন্তান যে সন্তান আল্লাহর কাছে বাবা মার জন্য দোয়া করে। আমরা আমাদের সন্তান এখনো ইচ্ছা করে, আপনারা যদি আলেম হতে পারেন নাই, চেষ্টা করেন, এই 2026 সাল আসতেছে, সামনে রোজার মাস আসতেছে, একটু সুযোগ করেন, আমি চেষ্টা করি একটু কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ইকরা, কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত শব্দ হচ্ছে ইকরা, মানে পড়ো, কোরআন শেখো। আল্লাহ পড়তে বললেন, শিখতে বলে, আপনি কোরআন শিখলে না শিখে কবরে যাবেন, আল্লাহ পাক তো ধরবে আপনাকে। কোরআন পড়া ফরজ, কোরআন শিক্ষা করা কি ফরজ, আল্লাহ বলতে বলছেন কোরআনে শিক্ষা করা ফরজ। যাই হোক, চেষ্টা করেন, যদি না পারেন তাও আল্লাহ কাছে বলতে পারবেন। হুসাইন মোহাম্মদুল্লাহ বলেছিল, আমরা চেষ্টা করেছি, আল্লাহ পারি নাই, আল্লাহ মাফ করলেও করতে পারে। যদি চেষ্টাটুকু না করেন তাহলে তো ধরা খাওয়া যাবে, ঠিক না? ঠিক, একটু চেষ্টা করেন, একটু কোরআন শরীফ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যদি নাই পারেন একেবারে চেষ্টা করেন, আপনার সন্তানকে, কলিজার টুকরা একটা সন্তানকে মাদ্রাসায় দেন, সেটা কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক। যদি তাও না থাকে, হুজুর উপযুক্ত নাই, আপনার নাতি পুতি, নারগড়ে নাতি পুতি ছেলে মেয়ে যারাই আছে, আপনি তাকে দিয়া আপনি কি নাতির দাদা হন, হাফেজের দাদা হন, হ্যাঁ আলেমের দাদা হন, নানা হন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আলেম হও অথবা আলেমের পিতা হও অথবা আলেমের শ্বশুর হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিস, পঞ্চম ব্যক্তি হইও না, পঞ্চম ব্যক্তি হও আলেমদেরকে সমালোচনাকারী হইও, আলেমের বিরোধিতাকারী হইও না। তাহলে আল্লাহ পাক একজন আলেমকে যখন কেউ গালি দেয়, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার কারণ উলামায়ে কিরাম হচ্ছে নবীগণের ইলমের ওয়ারিস।
সুবহানাল্লাহ। এই জালেমদেরকে মহব্বত করবেন। আপনার ছেলে মেয়ে নাতিপুতি যদি নাও থাকে, অন্তত মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। এই যে আমার সুরুজ ভাই এলাকায় যারা আপনারা যারা এলাকায় আছেন, সুরুজ ভাইকে যদি পারেন কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, তাও না পারলে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবেন, একটু সময় দিয়ে সাহায্য করবেন, একটু বুদ্ধি দিলেন ভাই আপনি এভাবে করতেছেন, এভাবে করলে বোধহয় আরেকটু ভালো হয়, একটু মাদ্রাসায় আসেন, বসেন, ছাত্রদের কি অভাব, কি দরকার, কি না একটু খোঁজ খবর নেন, ইনশাআল্লাহ। এই যে আমার ভাই আছে এখানে মেম্বার সাহেব, ওনার এলাকায় যে মন্টু সরকার, আমার চাচারা যারা আছে অনেক সাহায্য সহযোগিতা করে আমি শুনেছি, জানি। আপনারা একটু পারেন ইনশাআল্লাহ সাহায্য করতে। আমি দেখেছি, আজকে দেখলাম ছাত্ররা যে পড়াশোনা করে, পড়াশোনার যে বিছনা তেমন বেশি জুতের না। এই কোন করে শীতের ভিতরে তাদের বোধহয় আরেকটু ভালো ব্যবস্থা, তোষুক এক পাতলা এক শ্রেণী কিছু পাতলা তোষুক পাওয়া যায়, অথবা ভালো কি কার্পেট পাওয়া যায়, এরকম যদি ব্যবস্থা করা যায়, আপনি যদি আপনার কিছু টাকা পয়সাতে যদি সাহায্য করে ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আল্লাহ ওরা যে পড়বে আপনার চটের উপরে, কার্পেটের উপরে যে বসে বসে পড়বে, ওই পড়ার একটি সমান সওয়াব ফটোকপি হয়ে আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারি কি পারি না? পারবো না ইনশাআল্লাহ। আজকে যদি পারি আজকে করব, অথবা এই সুরুজ ভাই কই, সুরুজ ভাই কই, একটু জিকির করি লা ইলাহা, জোরে সুরজ ভাই থাকলে একটু আসেন। লা ইলাহা, মুনাজাত হবে এখনই, এখনই মুনাজাত হবে ইনশাআল্লাহ। সবাই মুনাজাতের জন্য তৈরি হই ইনশাআল্লাহ, এখনই মুনাজাত হবে, 12টার উপরে বেজে গেছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম কি চাচা? আমার নাম সাতবারে বাড়ি, ও লামিয়ার দাদা, লামিয়া ছাত্রী। লিল্লাহ তাকবীর। এই মাদ্রাসার ছাত্রী লামিয়া, আল্লাহ লামিয়ার দাদা হাজী সাহেব, আল্লাহ পাক খানাই কাবার মুসাফির, আল্লাহ 500 টাকা দিয়ে আল্লাহ মাদ্রাসাকে সাহায্য করলো, ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করলো। আল্লাহ গো দান তুমি কবুল করে নাও, নেক হাত রাজ করে দাও, রুজি রোজকে বরকত দান করো। আমার চাচামি হাজী সাহেবের নিকাশে তুমি পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। কারা যেন দিয়েছে একটু দোয়া করি, সবার জন্য একটু দোয়া করি। অনেকে সাহায্য সহযোগিতা করেছে, একটু আপনাদেরকে নিয়ে একটু সবাই একটু দোয়া করি ইনশাআল্লাহ। এখানে কি লেখা আছে? আচ্ছা, এখানে লেখা আছে। মাশাআল্লাহ, অনেকে সাহায্য করেছেন। এখানে লেখা আছে এটা কি কাবিল, কাবিল কাকা ছেলে ও নাতনি মাদ্রাসায়, ছেলে ও নাতনি মাদ্রাসায় পড়ে, পরিবারের জন্য দোয়া আছে 2000 টাকা। মারহাবা। আল্লাহ কাবিল চাচা, আল্লাহ ছেলে নাতনির জন্য দোয়া চায়, 2000 টাকা আমার মাদ্রাসায়, আমার সুরুজ ভাই মহিলা মাদ্রাসার জন্য সহযোগিতা করে দান করে যায়। আল্লাহ তুমি দান কবুল করো। কাবিল চাচার নেক হাত নাজ করে রোজকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করো। ছেলে মেয়ে যা মাদ্রাসায় দিয়েছে আল্লাহ মানুষের মতো মানুষ করো, হাফেজ আলেম বানাও, বলুন আমিন। প্রবাসী ইসমাইল 2টা মেয়ে মাদ্রাসায় পড়ে, তার মানে যারা দান করছে তাদের ছেলে মেয়ে এখানে পড়ে, বোঝা গেল। তারাও একটু বাইকে সাহায্য সহযোগিতা করছে। অনেক বড় আজকে আয়োজন, এই যে প্যান্ডেল, এই যে মাইক, এরপরে বক্তাদের খরচ, এরপরে বক্তাদের খাওয়া খরচ, অনেক খরচ করছে আলহামদুলিল্লাহ। সেটা সাহায্য করে 500 টাকা প্রবাসী ইসমাইল। মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো 2টা মেয়ের, আল্লাহ তুমি নেক হাত। নাম কি স্যার? সুরুজ জামাল, ছোট ছেলে মাদ্রাসায়। আরে আল্লাহ গো মাদ্রাসায় দিয়েছে সুরুজ জামাল আমার চাচা মিয়া, 100 টাকা দিয়ে দোয়া চাই, নিন নিন। আল্লাহ তুমি দান কবুল করো, নেক হাত দারাজ করো। রব্বুল আলামিন কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহ হাফেজ বানাও, আলেম বানাও, হাফেজ আলেম পিতা আর তুমি তৌফিক দাও, বলুন আমিন। কলেজে চাকরি করে শফিকুল ইসলাম, গোবরিখি কলেজে চাকরি করে শফিকুল ইসলাম, 500 টাকা। মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, নেক হাত রাজ করো, বরকত করো। আল্লাহ কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বিপদ আপদ বলে মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা বেঁচে থাকলে হায়াত দাও, মনে গেলে জান্নাত দাও, তোমার বান্দাকে ইসলামের পক্ষের সৈনিক বানাও, বলুন আমিন।
তাওহীদের নানি ছাত্র এখানে এই মাদ্রাসার ছাত্রী তাওহিদা, তাওহীদের নানি দিছে। তাওহীদের নানি 1000 টাকা মারহাবা। আল্লাহ তোমার বান্দির দান কবুল করে নাও, আবিদা সলে অনেক কার নারী বানিয়ে দাও ওগো আল্লাহ, পর্দানি সিনা বানিয়ে দাও, খাঁটি বান্দি হয়ে কবরে যাওয়ার তুমি তৌফিক দাও আল্লাহ। এই ছাত্রকে আল্লাহ কলিজার টুকরা সন্তানকে তলবে আলেমকে হাফেজ আলেম হওয়ার তুমি তৌফিক দাও, বলুন আমিন। দিব 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 দিব। আর এই 100 টাকা দিছে হলো ইব্রাহিম আজিম। ইব্রাহিম আজি মারা গেছে, ইব্রাহিম আজির স্ত্রী ইব্রাহিম আজির স্ত্রী ওনার নাতির জন্য দোয়া চায়। নাকের তাবিজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকের ফুল বিক্রি করে স্বামীর জন্য দোয়া আছে, টাকা দিয়ে আল্লাহ তুমি দান কবুল করো, নেক হাত রাজ করো, রোজকে বরকত দাও, সংসারে বরকত নাজিল করো আল্লাহ। কোন শয়তান করে জানি না আল্লাহ তুমি আশা পূর্ণ করো, স্বামীর কবর তুমি জান্নাতের বাগান বানাও, জোরে জোরে বলুন আমিন। ইব্রাহিম আজির মৃত ইব্রাহিম ছেলে 500 টাকা দিয়েছে। ইসমাইল নাকি? ইসমাইল ভাই বাবার জন্য, হাজী ইব্রাহিমের জন্য কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, বাবার জন্য 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, রে খেয়াল রাজ করো আল্লাহ। পিতার কবর তুমি জান্নাতের বাগান বানাও, মা বেঁচে আছেন, এক হাত রাজ করো, জোরে জোরে বলুন আমিন। এরপরে প্রবাসী ইসমাইল ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, দোয়া আছে আরো 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, অনেক হাত রাজ করে দাও আল্লাহ, প্রবাস জীবন সুন্দর করে দাও, ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করে, বলুন আমিন। প্রবাসী রফিকুল ইসলাম পিতা মাতার জন্য দোয়া চায় 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ, রফিকুল ভাইয়ের আল্লাহ, আল্লাহ প্রবাস জীবন সুন্দর করে দাও রব্বুল আলামিন। পিতা মাতা কবরে জান্নাত দাও রব্বুল আলামিন, ছেলে সন্তান জাদিস মানুষের মতো মানুষ করো, বলুন আমিন। প্রবাসী নূর হোসেন কাকা বাবা মার জন্য, পরিবার বাবা নেই মা নেই, পরিবার জন্য দোয়া চায়। কয় টাকা? অনেকগুলো টাকা দিচ্ছে মাশাআল্লাহ, গুণা নাই লেখা নাই এখানে, এবার একটু ঘুরি। হ্যাঁ 5000 না? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক নূর হোসেন কাকা, প্রবাসী নূর হোসেন কাকা, বাবাও নাই মাও নাই, রব্বুল আলামিন বাবার জন্য মার জন্য প্রবাস আল্লাহ পরিবার নিজ পরিবারের জন্য দোয়া চাই। 5000 টাকা আমার এই মাদ্রাসার ছাত্রীদের সুবিধার জন্য দান করে যায় আল্লাহ, বাগদান তুমি কবুল করে নে, খাত রাজ করো। আজকের দানের উসিলা করে মা বাবা কবরে কেমন আছে জানি না, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ গো। পরিবারের ভিতরে যারা বেঁচে আছেন এই খেয়াল রাজ করে দাও, প্রবাস জীবন তুমি সুন্দর করো, জোরে জোরে বলুন আমিন। এরপরে দোয়া চাই আব্দুল কাদের ও বাসু মেম্বার একসাথে নাকি, এটা কি ভুল করছে নাকি? ও সরি, আব্দুল কাদের ও বাসু মেম্বারের মা, আব্দুল কাদেরের মা, মানে আব্দুল কাদের হলো আপনার একটা ভাইয়ের নাম? হ্যাঁ আপনার এক ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম, তাই তো কই। ভাই যারা আব্দুল কাদের ভাই ও বাসু মেম্বারের ভাই, এই বাসু মেম্বারের মা 500 টাকা দিয়ে আল্লাহ সে তার মৃত স্বামীর জন্য দোয়া চাই রব্বুল আলামিন। আল্লাহ পাক বিধবা স্বামী, রাসূল বলেছেন পৃথিবীতে ওই স্ত্রী হলো একেবারে হতভাগা স্ত্রী যে জীবদ্দশায় স্বামী ইন্তেকাল করে। আল্লাহ গো আমার বাসু ভাইয়ের আম্মা, আমার চাচি আম্মা অসুস্থ মানুষ, নিজে অসুস্থ, স্বামীর জন্য দোয়া চায়, এত বছর পরেও স্বামীকে ভোলে নাই। আল্লাহ গো আজকে টাকার উসিলা দানের উসিলা করে স্বামীর কবর তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ, চাচি আম্মাকে তুমি সুস্থ রাখো, বলুন আমিন। প্রবাসী মির্জা রফিকুল ইসলাম ভাই বাবা না
এর আগেও দান করছিল। প্রবাসী মির্জা রফিকুল ইসলাম ভাই, বাবা নেই, পরিবারের জন্য দোয়া চাই, এর আগেও দান করছে, আজকেও ভাইয়ের মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করে মারহাবা। আল্লাহ গোদান তুমি কবুল করে নাও, নেক হায়াত রাজ করে নাও। আমার মির্জা রফিকুল ইসলাম ভাইয়ের প্রবাস জীবন তুমি সুন্দর করে দাও। বাবা কবরে আল্লাহ কবর তুমি জান্নাতের বাগান বানাও। মা বেঁচে আছে, নেক হায়াত রাজ করে দাও। পরিবারের উপরে খাস রহমত বরকত দান করো রব্বুল আলামিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার রফিকুল ভাইকে হেফাজত করো, বলুন আমিন। রওশন আলী মন্টু সরকারের চাচা মিয়ার মা নিজে অসুস্থ, মৃত স্বামী ও পরিবারের জন্য দোয়া চায়। লিল্লাহ তাকবীর, আল্লাহ পাক। আর একজন আল্লাহ আমার চাচা মিয়া মন্টু সরকারের আম্মা, রব্বুল আলামিন মুরব্বী মানুষ, আল্লাহ কত ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে, অন্তর দিয়ে দোয়া করে। আল্লাহ যেখানেই মাহফিল করি কানে আওয়াজ আসলেই শুনে। আল্লাহ পরের দিন আমার চাচা মিয়া বলে আমার মা তোমার ওয়াজ শুনেছে। রব্বুল আলামিন আল্লাহ কলিজা দিয়ে হুসাইনের জন্য দোয়া করে। আল্লাহ এলাকার মানুষ আমার কত ভালোবাসে, আমার মায়েরা বোনেরা চাচি আমার ভালোবাসে, আমার হুসাইন ওয়াজ করতেছে এরকম অনেকেই বলে। আল্লাহ গো, আল্লাহ মুরব্বি দোয়া চাই, আল্লাহ পাক নিজে অসুস্থ তুমি সুস্থ করে দাও, সেহাতে কামিলা আজিলা কুল্লিয়ে দান করো। আল্লাহ মৃত স্বামীর জন্য দোয়া চাই, স্বামীর আল্লাহ কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলুন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। সুলাইমান নাকি, হ্যাঁ সুলাইমান বেতিলবাড়ি ভাই প্রবাসী, পরিবারের জন্য দোয়া চায়, মৃত পিতা মাতার জন্য দোয়া চায়। 500 টাকা আমার হাবা। আল্লাহ তুমি সুলাইমান ভাইয়ের দান তুমি কবুল করে নাও, প্রবাস জীবন সুন্দর করে দাও। বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরিবারে যারা আছে আল্লাহ সকলকে নেক হায়াত রাজ করে দাও, অশান্তি পেরেশানি তুমি মুক্ত করো। জোরে জোরে বলেন আমিন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমার ছাত্রী আফিয়া সুলতানা, পিতা আলতা প্রবাস। না আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমার ছাত্রী আফিয়া সুলতানা, আমার সুরজ ভাইয়ের ছাত্রী আফিয়া সুলতানা, পিতা আলতা প্রবাস। পিতা আলতা প্রবাসী থাকে। আল্লাহ পাক আফিয়া সুলতানের আব্বা প্রবাসীর আগেও দান করেছে, আজকেও কলিজার টুকরা সন্তান যে মাদ্রাসায় পড়ে মাদ্রাসার সুবিধার্থে 1,000 টাকা দান করে। আল্লাহ গো দান তুমি কবুল করো, নেক হায়াত রাজ করে দাও। আমার ভাইজানের প্রবাস জীবন তুমি সুন্দর করে দাও। কলিজার টুকরা কন্যা সন্তানকে হাফেজা আলেমা হিসাবে তুমি কবুল করো। জোরে বলুন আমিন। তুমি যে আল্লাহ বিশ্ব মাঝে, তুমি যে আল্লাহ সকল কাজে, তুমি যে প্রভু বিশ্ব মাঝে, তুমি যে প্রভু সকল কাজে, তুমি যে আমার, তুমি যে আমার জীবন মরণ, তুমি যে সবই। আমার জীবন বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি।
জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কিটা খোকন সরকার, খোকন সরকার, বাচ্চুবার মেজু বাসু ভাইয়ের মেজু ভাই খোকন ভাই, আল্লাহ আল্লাহ ছেলে বিদেশে 500 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত রোজগার বরকত দান করো, সংসারে বরকত নাজিল করো। আল্লাহ গো কলিজার টুকরা সন্তান বিদেশে, আল্লাহ বিদেশে ভাই তুমি ভালো করে দাও, জোরে জোরে বলুন আমিন। ভাইজান নাম কি? আমার ছাত্রীর বাবা আপনার আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আল্লাহ তোমার নামের নাম করছে বাপের বেটার কাম, এই মাদ্রাসা কলিজার টুকরা সন্তান দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 500 টাকার বিনিময়ে কলিজার টুকরা সন্তানের মাথার মেধা সিঁড়ি খুলে দাও, আল্লাহ হাফেজা হওয়ার আলেম হওয়ার তুমি তৌফিক দাও। আমার আব্দুল মান্নান ভাইকে হাফেজা আলেম আর পিতা হিসেবে, আল্লাহ ভাবিজানকে মা হিসেবে কবুল করো, জোরে জোরে বলুন আমিন। তুমি যে আকাশে, তুমি যে বাতাসে, তুমি যে চন্দ্রে, তুমি যে সূর্যে, বলেন তুমি যে আকাশে, তুমি যে বাতাসে, তুমি যে চন্দ্রে, তুমি যে সূর্যে, তোমারই হুকুমে চলে যে সবই, তোমারই হুকুমে চলে যে সবই, সারাটা দিন রাত্রি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আব্দুস সামাদ, আব্দুস সামাদ 200 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো। মাদ্রাসায় যে নিয়ত করে দান করছে জানি না, আল্লাহ তুমি নিয়ত পূর্ণ করো। পিতা মাতা কবরে গেলে জান্নাতে বসে থাকলে হায়াত দাও, জোরে জোরে বলুন আমিন। আমার আব্বা মা বাবার জন্য, আরে আমার সুরুজ ভাই এই মাদ্রাসার মুহতামিম পরিচালক, আমার সুরুজ ভাই মা বাবার জন্য 500 টাকা। আল্লাহ গো আমার সুরুজ ভাই আলেম মানুষ, আল্লাহ বড় মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ কিয়ামতের দিন রাসূল বলেছেন যারা মুয়াজ্জিন হবে বেলালের সাথে তাদের হাসর নাসর হবে। রব্বুল আলামিন আমার মুয়াজ্জিন আমার সুরুজ জামান ভাই এই মাদ্রাসার মুহতামিম মা বাবার জন্য 500 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করো, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও, আমার ভাইজানের মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসা চালানোর জন্য যতটুকু আল্লাহ যোগ্যতা দরকার, এলেম আমল হেলেম শক্তি সাহস দরকার, আল্লাহ পাক সবকিছু আমার ভাইজানের তুমি দান করো, বলুন আমিন। আম্মা তার পিতা মৃত পিতা সুরুজ ভাইয়ের আম্মা জান পিতা মৃত, তার পিতার জন্য পিতা মাতার জন্য, সুরুজ ভাইয়ের আম্মা নিজের পিতা মাতার জন্য দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত দারাজ করো, পিতা মাতার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আমার ওই আম্মা জানকে আম্মা জান আয়েশা খাদিজার উত্তরসূরি বানাও, জোরে জোরে বলুন আমিন। এটা আমার আব্বা দিছে তার মৃত বাবার জন্য, মা বাবার জন্য দোয়া। কিরা কার আব্বা? আমার ওদের আব্বার নামে দোয়া করলে ওই যে আগে ও মৃত্যু মৃত্যু বাবার পক্ষ থেকে, জি জি তাই কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ইয়ে হয়ে গেছি শ্বশুর আব্বাই নাকি? হ্যাঁ। না কালকে একজন দিছে নিজের বাপের জন্য দিছে 2000 আর শ্বশুর আব্বার জন্য দিছে 1000। পরে বললাম কেমনে দিলেন, কয়েক আমার আব্বা এখনো বাইসে আছে আর শ্বশুর আব্বা মরে গেছে, তার মানে বড় মাসের জন্য দিছে 1000, পাঁচা মাসের জন্য দিয়েছে। আল্লাহ আমার সুরজ ভাই, আল্লাহ আমি তো বাবার পক্ষ থেকে তার পিতা মাতার জন্য অর্থাৎ আমার সুরজ ভাই দাদা দাদির জন্য 500 টাকা দান করে, আল্লাহ তুমি দান করুন। আমার আব্বা বাসা আছে, মাও বাসা আছে, তার মা বাবার জন্য দোয়া চাইছে। এখন আর বাস লাগাতে
সুরজ ভাইয়ের দাদার জন্য দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত রিজক রোজকে বরকত দাও, সংসারে বরকত নাজিল করো। আল্লাহ গো কোন আশায় দান করছে আল্লাহ আশা তুমি পূর্ণ করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরে দানের সওয়াব পৌঁছে দাও, বলুন আমিন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোমায় দেবের দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। ও তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমায় পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটিতে করবি শয়ন। মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। ইসলাম গলা পাঠতেছে না, আর বোঝা গেছে। আমার ছাত্রী, আবার কালকে কি করবি নি গলা দিয়ে? কি যেন ভাই? আমার ছাত্রীর বাবা তফিকুল, আমার সুরজ ভাইয়ের ছাত্রীর বাবা তফিকুল ইসলাম, না তফিকুল ইসলাম 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত রিজক করো, রুজি রোজকে বরকত দাও, সংসারে বরকত নাজিল করো। আল্লাহ কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে জোরে বলুন আমিন। আমার ছোট কাকা আনোয়ার খুবই অসুস্থ, সুরজ ভাইয়ের ছোট চাচা আনোয়ার চাচা আল্লাহ পাক অসুস্থ মানুষ দিয়েছে 500 টাকা। আল্লাহ রাসূল বলেছেন সকল তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত রোগ বালা দূর করে। ওগো আল্লাহ আনোয়ার চাচার আজকের দানের উসিলা করে আল্লাহ অসুস্থ শরীরকে তুমি ভালো করে দাও। জোরে জোরে বলুন আমিন। আলম আছে আছে, হ্যাঁ তাবারক আছে কিন্তু আপনাদের জন্য, এটা তাড়াতাড়ি করতেছে যেন জোড়া না যায়, বুঝেন নাই? হ্যাঁ, এই যে মোনাজাত করবো, সব প্রিপারেশনের মোনাজাতের। ছাত্রীর বাবা আলম, ছাত্রীর বাবা আলমগীর আল্লাহ পাক 600 টাকা দান করে, জানি না আল্লাহ কোন আশায় দান করে, কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, হাফেজা আলেমার বাবা হবে। ওগো আল্লাহ আলমগীর ভাইয়ের, আল্লাহ আলমগীর ভাইয়ের নেক আশা পূর্ণ, আলম ভাইয়ের নেক আশা পূর্ণ করে দাও, হাফেজা আলেমা বাবার হওয়ার তুমি তৌফিক দাও। জোরে জোরে বলুন আমি। তাড়াতাড়ি দেন। ইসমাইল প্রবাস, এই যে অনেকে অসুস্থ যেতেছে 2025 সালে দেখেছি, 26 সালে, তাই না? 1 বছর 2 বছর হইল, সেই 25 সালে বইছি, সেই 25 সাল 26 সালে এসে গেছি। তাড়াতাড়ি করেন। 2 বছরের তা খিচুড়ি কিন্তু 2 বছরের তা দেওয়া লাগবে না। ইনশাআল্লাহ আছে, না আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রবাস প্রবাসী কিরা ইসমাইল ভাই প্রবাসী, আল্লাহ তুমি দান কবুল করো, প্রবাস জীবন সুন্দর করো। আল্লাহ পাক নেক আজরাস করুন না। আমি 300-400 নাম মনে নাই, 200 300 400 অনেকেই দিয়েছে, নাম বলে নাই। আল্লাহ পাক দান তুমি কবুল করে নাও। অসংখ্য টাকা দিয়েছে আল্লাহ, যে 1000 টাকা দান করেছে যার যার মনে নাই, আল্লাহ তোমার কাছে তো না জানা নাই। আল্লাহ তুমি তো আলিমুম বিদাদিস সুদূর, মানুষের অন্তর খবর ভালো জানো, কে কোন নিয়তে দান করছে জানি না। আল্লাহ তুমি নিয়ত পূর্ণ করে বলুন আমিন। আমার এক ভাইজান নাম যেন কি ভুলে গেছে, 500 টাকা দিয়েছে সিরাজুল ইসলাম, আগে ভাই দিয়েছে 500 টাকা, এখনো দিয়েছে 200 টাকা। মারহাবা, আল্লাহ তুমি তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ আবেদা সালেহা নেককার স্ত্রী তাকে তুমি কবুল করো। আল্লাহ কলিজার টুকরা কন্যা সন্তান পুরুষ সন্তান যারা মাদ্রাসায় দিয়েছে মেধাশ্রী খুলে দিও। হাফেজ আলেমার পিতা হিসেবে আবার সিরাজ ভাইকে তুমি কবুল করো, বলুন আমিন। আচ্ছা, মোটামুটি শেষ নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব কিছু বলেন, সমাপ্ত করে দেন। আর আমরা কাতারবন্দি হয়ে বসি, আমরা 1000 টাকা দিয়েছে। কেডা নাম মনে হয়েছে এখন না? নাম কি? ফরিদুল চাচা 1000 টাকা দিয়েছিলেন, বাঁচতে হাফেজ হয়েছে, ওনার বাঁচতে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তাসলিমা, হ্যাঁ পড়াশোনা শুনছি, তাসলিমা 1000 টাকা দিয়েছে ওনার চাচা ফরিদুল ইসলাম, আল্লাহ দান কবুল করে নাও।